হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো, আজকে একটা খবর উঠে আসছে যে রণবীর সিং এর সাথে যে ডন 3 বানাবার কথা ছিল ফারহান আখতারের, তো সেই ছবিটা নাকি শেলফ হয়ে গেছে। ট্রেড সার্কেলে এই কথা এই খবরটা ঘোরাফেরা করছে এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নাকি খুব শীঘ্রই চলে আসবে। তো এই ছবিটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তো হয়ে গেছিল মেকার্সদের তরফ থেকে। ফারহান আখতার একটা ইন্টারভিউতেও বলেছিল, এই যে ছবিটা মাডগাঁও এক্সপ্রেস যখন রিলিজ করলো তখন ফারহান আখতার নিজে কিছু ইন্টারভিউ দিয়েছিল, সেখানেও তিনি ক্লিয়ারলি বলেছিলেন যে আমরা নেক্সট ইয়ার স্টার্ট করবো, তার আগে আমি একটা ছবি নিজে শুটিং করতে যাচ্ছি। তো তাহলে কেন এই ছবিটা এখন এরকম খবর উঠে আসে, জানি না সত্যি না মিথ্যে, বাট কেন এটা শেলফ হয়ে যেতে পারে, কি প্রবলেম হচ্ছে, রণবীর সিংকে নিয়ে কেন ফারহান আখতার করতে পারছেন? এবং ফারহান আখতার এর আগে জিলেজারা বলে একটা ছবিও অ্যানাউন্স করেছিল, সেই ছবিটাও কিন্তু হলো না। তো তাহলে ফারহান আখতারের ডিরেক্টোরিয়াল কাজগুলো যেগুলো সে অ্যানাউন্স করছে সেগুলো আলটিমেটলি কেন হচ্ছে না, সেটাই আমরা অ্যানালিসিস করবার চেষ্টা করবো। তো দেখুন, দুটো এখানে পার্সপেক্টিভ আছে যে কেন এই ছবিটা টেক অফ করছে না। সবচেয়ে প্রথমে আমাদেরকে প্রডিউসারের পার্সপেক্টিভটা বুঝতে হবে। এক্সেল এন্টারটেনমেন্ট, এটা হচ্ছে ফারহান আখতারদের প্রোডাকশন কোম্পানি। এবার ফারহান আখতার রিতেশ তিওয়ানি এটাকে শুরু করেছিল দিল চাহতা হ্যায় সময় থেকে। এবার দিল চাহতা হ্যায় দেখবেন একটা বড় কাস্টিং রয়েছে, তারপরে লাক্সে বড় কাস্টিং রয়েছে, জিন্দগি না মিলেগি দোবারাও এই প্রোডাকশন থেকে এসে যেখানে বড় কাস্টিং রয়েছে। এবার ব্যাপার হচ্ছে, সেই সময় বলিউড অপারেট করতো অন্যভাবে। সেই সময় একটা ঋত্বিক রোশনকে জিন্দগি না মিলেগি দোবারার মতো ছবিতে কাস্ট করা যেতে পারতো। এখন ঋত্বিক রোশনের যে ফিজ হয়ে গেছে, সে যে ধরনের ছবি করতে চাইছে, সবকিছু যেরকম বিজনেসও গ্রো করেছে, সবকিছু গ্রো করেছে। তো তাই জন্য এখন ঋত্বিক রোশনকে নিয়ে ছবি করতে গেলে আপনাকে অনেক বেশি বাজেট খরচা করতে হবে। লাস্ট আমার মনে হয় বড় ছবি যেটা এরা প্রডিউস করেছে এক্সেল এন্টারটেনমেন্ট, দ্যাট ওয়াজ রাইস, আই থিঙ্ক 2017, এবং সেখানেও কিন্তু শাহরুখ খান কো প্রডিউসার হিসেবে ছিল। আর লাক্স ইত্যাদির সময় তখন তো ঋত্বিকও আজকের যে ঋত্বিক যত বড় স্টার দেখছেন, লাক্সের সময় তো তত সে অতটা বড় স্টার হয়ে যায়নি, অ্যান্ড হি ওয়াজ গোয়িং থ্রু আ রাফ ফেজ অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। এবং ফারহান আখতার ঋত্বিক রোশন বন্ধু, তাই জন্য আপনারা যদি এক্সেল এন্টারটেনমেন্টের মোস্টলি ফিল্মোগ্রাফিটা ফলো করেন, দেখবেন তারা বেশিরভাগ মিড বাজেট ছবি কিন্তু করেছে। আজকে মাডগাঁও এক্সপ্রেস মিড বাজেট ছবি, ফুকরে যেটা তাদের হিট হয়েছে সেটাও একটা মিড বাজেট ছবি ছিল। বেশিরভাগ কিন্তু তারা মিড বাজেট ছবিই করেছে। বা ফারহান আখতার যে ছবিগুলোতে নিজে অভিনয় করেছে সেগুলো কিন্তু মিড বাজেট ছবি। আর এরকম কিছু ছবি হয়েছে যেগুলো বড় স্টারদেরকে নিয়ে তারা করেছে, সেগুলো লিমিটেড। বেশিরভাগ কিন্তু তাদের ইউএসপিটাই হচ্ছে মিড বাজেট হাই কনসেপ্ট ছবি দিয়ে তারা কমেডি ইত্যাদি দিয়ে, এবং সেরকম করতে গিয়ে অনেক ছবি তারা ফ্লপও করেছে। এবার ব্যাপার হচ্ছে, হিন্দি সিনেমার বিজনেসটা এইভাবে হয় যে তারা কোনো ছবি লঞ্চ যখন করে, কোনো অ্যানাউন্স করে, তখনই তারা সবচেয়ে প্রথমে যে বাজেটটা আছে সেটাকে রিকভার করবার চেষ্টা করে। আমি বহু বছর আগে গোবিন্দা নাম মেরা বলে একটা ছবির অ্যানাউন্সমেন্ট হয়েছিল, তখন আমি বলিউডের বিজনেসটাকে এক্সপ্লেন করে একটা ভিডিও বানিয়েছিলাম। তো তারা সবসময় আগে দেখে যে আমার ওটিটি রাইটসটা উঠে আসছে কিনা, সেই টাকাটা উঠে আসছে কিনা, স্যাটেলাইট রাইট সেখান থেকে উঠে আসছে কিনা, মিউজিক থেকে কত টাকা উঠে আসছে। তো এগুলো করে আগে তারা বাজেটটাকে রিকভার করে নেয়। এটা সবসময় বলিউড বা সাউথের ক্ষেত্রে এটাই হচ্ছে মডেল। আজকে দেখবেন সন্দীপ রেড্ডি বাঙ্গা ভারদ্বাজ আঙ্গানকে গালাটা প্লাস একটা ইন্টারভিউ যখন দিচ্ছে, সেখানে সে বলছে যে আমাদের যে ছবি 300 কোটি টাকা বাজেট আছে স্পিরিটের, সেই বাজেটটা প্রভাসকে যেহেতু রয়েছে প্রভাস এবং প্রভাসের যে স্টারডাম রয়েছে, তার জন্য ওটিটি, স্যাটেলাইট, মিউজিক এইসবের থেকে আমার অলরেডি এই বাজেটটা রিকভার হয়ে যাবে। হলটা হচ্ছে প্লাস, এবং যতটা আমরা জেনারেট করতে পারবো, হাইপ জেনারেট করতে পারবো প্রমোশনাল মেটেরিয়াল দিয়ে, সেই অনুযায়ী আমার ডে 1 ওপেনিং হবে হচ্ছে 150 কোটি টাকা। এবার এক্সেল এন্টারটেনমেন্ট দেখবেন ইউদ্রা বলে একটা ছবি ওরা কবে অ্যানাউন্স করেছে, এই ছবিটা অ্যানাউন্স হয়েছে বহু আগে, কিন্তু এই ছবিটা এখন দেখবেন অ্যামাজন প্রাইম রিসেন্টলি একটা করলো, ওই লঞ্চ করলো যেখানে ওদের স্লেট ছিল, সেখানে এসে ছবিটা অ্যানাউন্স হচ্ছে। তার মানে কি, ইউদ্রা ছবিটা ফ্লোরে যায়নি অনেকদিন ধরে, ছবিটা অ্যানাউন্স হয়েছে, তারপরে তারা মাল্টিপল মিটিংস করেছে। আগে তারা দেখেছে যে যখন অ্যামাজন প্রাইম কিনে নিয়েছে, এখন তারা বানাবে, যে তারা সিকিওর হয়ে গেছে যে বাজেটটা ধরুন ওরা লাগাবে, ইনভেস্ট করবে একটা সিদ্ধান্ত চতুর্বেদীর পিছনে, যে 30 crore বা 40 crore হোয়াট এভার, সেটা যেন উঠে আসে আগে থেকে। এবার এক্সেল এন্টারটেনমেন্ট বেশিরভাগ ক্ষেত্রে, এবং এক্সেল এন্টারটেনমেন্ট কেন সব বলিউড প্রডিউসাররা এইভাবে খেলে আর কি। এবার রিসেন্টলি যেটা প্যান্ডেমিকের সময় হয়েছিল কি, ওটিটির দাম প্রচন্ড বেড়ে গেছিল, ওটিটি বেশি প্রাইসে সব কিছু কিনে নিচ্ছিল, কিন্তু তারপরে তারা দেখেছে প্যান্ডেমিকের পরে যখন আবার সবকিছু নর্মালে ফিরেছে, লোকজন কিন্তু সেইভাবে ওটিটি কনজামশন করছে না, তাই জন্য সেখানকার প্রাইসও কিন্তু কমে গেছে। এবার এটার জন্য কি হচ্ছে যে ওরা প্রডিউসাররা দাম পাচ্ছে না, তাহলে ওদেরকে বাজেটে কাট ডাউন করতে হচ্ছে। এবার বাজেটেও কাট ডাউন করে, এবং সেই বাজেটটাও তো উঠতে হবে। এবার হিরোকে ধরুন নিয়ে নিল, যে হিরোকে নিল তার কি দম আছে ওই টাকাটা তোলার, যতটা ইনভেস্ট করছে সেটা যতক্ষণ করতে পারছে না ততক্ষণ, এবং টাকাটা তো প্রডিউসার ঘর থেকে দেয় না, ফারহান আখতার তো আজকে নিজের পকেট থেকে দিচ্ছে না, সেও মার্কেট থেকেই তুলছে। এবার এই মার্কেট থেকে তোলার জন্য মার্কেটেও তো তাকে দেখাতে হবে যে আমার এই ডিলগুলো আগে থেকে হয়ে গেছে, আমি যে টাকাটা নিচ্ছি এটি সেফ, আপনাকে ফেরত দিয়ে দিতে পারবো, অ্যামাজন প্রাইমের থেকে এত চলে এসছে কি নেটফ্লিক্সের থেকে এত চলে এসছে, এগুলো থেকে আমি দিয়ে দিতে পারবো। এই পুরো বিজনেস মডেলটা তো ক্লিয়ার থাকতে হবে। এবার রণবীর সিং এর ক্ষেত্রে কি হচ্ছে, এবার যে দ্বিতীয় অ্যাসপেক্টটা চলে আসবে, রণবীর সিং এর পোস্ট কোভিড অবস্থা খুব খারাপ হয়ে গেছে। 83 ওয়ার্ক করেনি, জয়শ ভাই জোরদার ওয়ার্ক করেনি, সূর্যবংশী ওয়ার্ক করেছে, সেটাতে তার একার কোনো ক্রেডিট নেই, ইট ওয়াজ মাল্টি স্টারার প্লাস ডিরেক্টরের নিজস্ব একটা ব্র্যান্ড ভ্যালু আছে। তো রণবীর সিং এর কিন্তু এখন অবস্থা খারাপ চলছে। আজকে দেখুন, তো এই যে আমাদের ইয়ামি গৌতমের যে হাজবেন্ড,
তার যে ছবিটা, সেই ছবিটার মধ্যে রণবীর সিংকে নিয়ে যে ছবিটা করার কথা, সেখানেও প্রডিউসাররা পরিষ্কার বলে দিয়েছে বাজেট কাট ডাউন করো, কারণ ওটিটি ডিল পাওয়া যাচ্ছে না। এবার রণবীর সিংয়ের যেহেতু ছবিগুলো চলেনি, ওই জন্য ওর বাজার খুব খারাপ আছে। এবার ডন 3 আজকে বানাতে হলে ডন 2 এর যে স্কেল ছিল সেটাকে বিট করতে হবে। এবার ডন 2 কত বড় একটা প্রজেক্ট ছিল, বা সেটাকে যখনই বিট করে আপনি আরও বড় একটা ছবি মাউন্ট করতে যাবেন, আপনার প্রচুর টাকা লাগবে। এবার রণবীর সিংকে নিয়ে ততটা স্যাটেলাইট বা ওটিটি সেটা পাচ্ছে না। এবার তাই জন্য ওরা মার্কেট থেকেও টাকা তুলতে পারছে না এই ছবিটাকে মাউন্ট করবার জন্য। এই ছবিটাকে মাউন্ট করবার জন্য যে পরিমাণে টাকা দরকার সেটা মার্কেট থেকেই তুলতে পারছে না, কারণ রণবীর সিংয়ের সেই ভ্যালুটাই নেই স্যাটেলাইট বা ওটিটি মার্কেটে। তো তাই জন্য এটা প্রবলেম হয়ে গেছে। এবার রণবীর সিংয়ের প্রবলেমটা কী হয়েছে পার্সোনালি যদি বলি, রণবীর সিং যত হিট দিয়েছে না কেরিয়ারে প্রি প্যান্ডেমিক, সেগুলো কোনোটাতেই না তার নামটা ফোরফ্রন্টে আসে। ওর নিজের কেরিয়ারে যদি বড় হিট দেখেন, গলিও কি রাসলীলা রামলীলা, বাজিরাও মাস্তানি, এই যে ছবিগুলো বা পদ্মাবত, এগুলোতে যে ডিরেক্টর সে নিজে একজন ব্লকবাস্টার ডিরেক্টর, তার নামটা বেশি সেল হয় যে সঞ্জয় লীলা বানসালির ছবি। রণবীর সিং সেই সব ছবিতে পারফরমেন্স ভালো দিচ্ছে, তার প্রশংসাও হয়েছে, মানে পদ্মাবতে যেরকম ওরই প্রশংসা হয়েছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওটা কিন্তু ভানসালির ছবি। বা রকি ও রানী কি প্রেম কাহানি ছবিটা যে হিট হয়েছে, ওটা কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে করণ জোহরের ছবি। এবং রকি ও রানী কি প্রেম কাহানির প্রবলেমটা কি হয়েছে, ওই ছবিটা হিট হয়েছে কিন্তু ওটা খালি আরবান সার্কিটসের মধ্যে হিট, মানে ছবিটা এতটা ভোক ছবি ছিল, ছবিটার মধ্যে এতটাই প্রোগ্রেসিভ মাইন্ডসেট তুলে ধরবার চেষ্টা করেছে করণ জোহর, এই ছবিটার মানে আরবান মানে এর বাইরে, আরবান সার্কিট মাল্টিপ্লেক্স সার্কিটের বাইরে কোনো অ্যাকসেপ্টেন্সই নেই এই ছবিটা। ওই জন্য ওই ছবিটাকে সবাই প্রশংসা করেছে, যা করেছে ফেসবুকে যা কথাবার্তা হয়েছে, কিন্তু ওটা একটা লেভেলের পরে অডিয়েন্সের কাছে রিচ করেনি। তো রণবীর সিংয়ের এটা একটা প্রবলেম হয়ে গেছে যে নিজের নামে যে ছবি চলবে এই ব্যাপারটা হয়নি, যে একটা ছবিকে একা পারফরমেন্স দিয়ে পুল আপ করে দিয়েছে। ও করেছে, পারফরমেন্স ভালো করেছে, ধরুন গালি বয় খুব ভালো পারফরমেন্স, মানে ও তো ভার্সেটাইল, বিশাল ভার্সেটাইল অ্যাক্টর এবং নানান রকমের চরিত্র প্লে করে, লুকস নিয়ে এক্সপেরিমেন্ট করে, সেগুলোতে কোনো প্রবলেম নেই। কিন্তু কি হচ্ছে, নামটা ওর ফাটছে না। গালি বয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জোয়া আক্তারের ছবি হয়ে দাঁড়াচ্ছে, লুটেরাতে যাই পারফরমেন্স দিক বিক্রমাদিত্য মোটবানির ছবি। এইটা হয়ে গেছে ওর প্রবলেম। কোনো নতুন ডিরেক্টর তার সাথে যে বড় হিট দিয়ে দিয়েছে তা নয়, ও সবসময় ব্লকবাস্টার ডিরেক্টরস বা নাম করা ডিরেক্টরদের সাথে কাজ করেছে, যাদের ছবিতেও ভালো পারফরমেন্স দিয়ে ছবিটা হিট হয়েছে। এইটা হয়ে গেছে। রোহিত শেট্টির ক্ষেত্রেও যে মাস একটা ছবি করেছে সিম্বা, সেখানে রোহিত শেট্টি নিজে একটা স্টার ডিরেক্টর, তখন মানে রোহিত শেট্টির নামে ছবি চলে, ঠিক আছে। এইটা হয়ে গেছে রণবীর সিংয়ের প্রবলেম, যে ওর নিজের নামে যে ছবি চলছে সেটা হয়নি। তো সেই জিনিসটা ওর স্টারডামটাকে এফেক্ট করে দিয়েছে, এটা আমার মনে হয়। আর দ্বিতীয় রণবীর সিংয়ের যেটা প্রবলেম, সেটা হচ্ছে রণবীর সিং টু মাচ প্রেজেন্স সোশ্যাল মিডিয়াতে বা যে কোনো ইভেন্টে। রণবীর সিংকে আপনি সব জায়গায় দেখতে পাবেন, প্রচণ্ড বেশি এন্ডোর্সমেন্ট করে, প্রচণ্ড বেশি সব জায়গায় প্রমোশন করে। এই জিনিসটাও ভালো না। এত বেশি অ্যাভেলেবিলিটি যদি হয়ে যায়, তাহলে দর্শক আপনাকে বড় পর্দায় দেখার যে ইন্টারেস্টটা সেটা হারিয়ে ফেলবে। রণবীর কাপুর দেখবেন সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল নেই। তো এই ব্যাপারগুলো কিন্তু তাদেরকে একটু মেনটেন করতে হবে। সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল থাকলেও ফ্যানদের সাথে ইন্টারাক্ট করলেও তার একটা লিমিট থাকা উচিত, সেটা রণবীর সিং বোঝে না। তো ওইটার জন্য একটা ব্র্যান্ড ভ্যালুতে এফেক্ট করেছে। আর ফারহান আখতারের এক্সেল এন্টারটেনমেন্টের ক্ষেত্রে যেটা বললাম, ওরা বেশিরভাগ ছোট ছবি অনেকদিন ধরে করে গেছে। এবার কি হচ্ছে, বড় ছবি মাউন্ট করতে গেলে একটা প্রোডাকশন হাউস, ধরুন যদি ওটিটি ডিল ইত্যাদি নাও হয়ে থাকে, ভানসালির ক্ষেত্রে অনেক সময় যেরকম হয় না, যে না ডিল এখনো হয়নি বাট আমি তার আগেই বড় ছবি আগে মাউন্ট করছি, আগে রিলিজ করবো, এরকম ধরুন করতে চাইছে। বা কোনো বড় ডিরেক্টর, বড় প্রডিউসার করতে পারে, কিন্তু তার আগের একটা পোর্টফোলিও থাকতে হবে। মার্কেট তাকে টাকা কোন ভরসায় দেবে, যে সে যদি পরপর ওরকম বিগ বাজেট ছবি করে এসছে, সেগুলো হিট দিয়েছে, তবে দেবে। তো ফারহান আখতারদের প্রোডাকশন হাউস তো আজকে একটা মিড বাজেট ছবি করতে যাক এক্ষুনি পেয়ে যাবে। ওটা মিড বাজেট ছবি ওরা ওটিটির সাথে ডিল ফিল করে দেখবেন অনেক করে, খোগায়াম কাহা বলে ছবিটাও করেছে। তো সেরকম ছবি ওরা করতে পারে যে কোনো সময়, সেটার জন্য টাকা বা ওটিটির সাথে ডিলও ওরা পেয়ে যাবে। কিন্তু যখনই বড় একটা টেন্ট পোল ফিল্ম মাউন্ট করার ব্যাপার আসবে, যেহেতু এক্সেল বহুদিন ধরে সেটা করছে না, তাই জন্য মার্কেট থেকে ওদের উপর ভরসা করে কেউ টাকাও দিচ্ছে না। এবং মার্কেটে যারা ধরুন টাকা লাগায় ছবির ফিল্ম ইন্ডাস্ট্রিতে, বা যদি কোনো কর্পোরেটও টাকা দেয়, তারা কি দেখছে, যে বলিউডের একের পর এক ফিল্ম মেকাররা ফেল করছে। যারা কমার্শিয়ালও বানায়, যারা মেন স্ট্রিম বানায়, আলী আব্বাস জাফর, সিদ্ধার্থ আনন্দ, তাদেরও ছবি চলছে না। আর ফারহান আখতারদের ফিল্ম মেকিং স্টাইলটা অনেকটা ওয়েস্টার্নাইজ। তার বা তার দিদির যে ফিল্ম মেকিং স্টাইলটা, সেটার মধ্যে একটা ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স আছে। এবার সেই ধরনের ছবি কিন্তু আরও বেশি চলছে না। এখন রুটেড ছবি, মাসি ছবি, যেগুলো একটু মাসি জিনিসপত্র থাকবে, সেই ছবি ওয়ার্ক করছে। তো সেখানে দাঁড়িয়ে ডন দেখবেন অনেক বেশি স্লিক একটা ফ্র্যাঞ্চাইজ। ডন কিন্তু মানে মাসালা মুভি নয়, কিন্তু ডন অনেক বেশি স্লিক একটা, মানে জেমস বন্ডের একটা ক্যাটাগরির কাইন্ড অফ একটা ছবি। তো সেরকম একটা ছবি, মানে জেমস বন্ড গন রোগ, এটা শাহরুখ খান নিজেই ইন্টারভিউতে বলেছিল। তো সেরকম একটা স্লিক ছবিতে এত টাকা লাগাবে, যেখানে শাহরুখ খান নিজে নেই, রণবীর সিং আছে, যার মার্কেট খুব একটা ভালো চলছে না। তো সেখানে মানে যারা টাকা লাগাচ্ছে, সেটা কোনো কর্পোরেট হতে পারে, বা এমনি যদি ওরা কোনো ফিন্যান্সার থেকে টাকা
টাকা তুললে সেটা কতটা রিস্কি হয়ে যাবে, তাই জন্য ওরা টাকা পাচ্ছে না, তাই জন্য ছবিটা শেলফ হয়ে যাচ্ছে। আর জিলেজারার ক্ষেত্রে যেটা হয়েছিল আমার মনে হয় না ওরকম ছবি ওরা যেগুলোকে মাউন্ট করবার চেষ্টা করছে, 3টে মেয়ে রোড ট্রিপ। এক তো দেখুন আমি যখন ওটা অ্যানাউন্স হয়েছিল তখনই আমার ভালো লাগেনি যে একই রোড ট্রিপের ছবি দিল চাতায় হয়েছে, আবার 10 বছর পরে জিন্দগি হয়েছে, আবার 10 বছর পরে জিলেজারা 2021 যখন অ্যানাউন্স হয়েছিল, তো একই জিনিস বারবার রিপিটেশন, সেটা আমার মনে হয়েছিল। দ্বিতীয় কথা হচ্ছে এই 3টে হিরোইনকে নিয়ে ছবি করা ইটসেলফ একটা বিশাল ডিফিকাল্ট, কারণ এই হিরোদের মধ্যে তো তবু একটা লেভেলে গিয়ে কোনো আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, হিরোইনদের মধ্যে তো জীবনে হবে না, ঠিক আছে। হিরোইনরা প্রচন্ড বেশি ইনসিকিউর, এবং তারপরে প্রিয়াঙ্কা চোপড়া এখানে কাজ করে না, বাইরে কাজ করে, তা সেগুলোর দিকে বেশি টাইম দেবে। প্লাস একজন আরেকজন কেউ যদি কারোর থেকে বেটার পারফরমেন্স দিয়ে দেয় সেগুলো নিয়ে একটা ইনসিকিউরিটি থাকে। ওই প্রজেক্টটা যবে থেকে অ্যানাউন্স হয়েছিল তবে থেকেই মানে আমার ফিজিবল মনে হচ্ছিল। দেখবেন না আমার চ্যানেলে এখনো ভিডিও আছে, আপনারা গিয়ে চেক আউট করতে পারেন, আমি এই কথাগুলোই তখন বলেছিলাম, এবং আলটিমেটলি কিন্তু ছবিটা হলো না। তারা বারবার বলে যে হ্যাঁ হ্যাঁ হবে হবে নিশ্চয়ই হবে, কিন্তু হচ্ছে না কেন? ওই ছবিটা শ্যুট করা বা লজিস্টিক্যালি তো এমন কিছু ডিফিকাল্ট না, তাহলে হচ্ছে না কেন? ওটা তো বিগ বাজেট ছবিও নয়, তাহলে কেন করতে পারছেন? কারণ 3টে হিরোইনকে এক জায়গায় এনে করাতেই পারবে না, ঠিক আছে, ওই জিনিসগুলো। তো ফারহান আক্তারের আমি জানি না কি প্রবলেম হয়েছে এখন। এই ডন এই ছবিটা তো মানে জবে থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে প্রচন্ড নেগেটিভিটি হয়েছে, কারণ শাহরুখ খান এখনো নিজের প্রাইমে আছে। মানে শাহরুখ খান যখন করেছিল অমিতাভ বচ্চন তখন মানে এই ধরনের রোল করা ছেড়ে দিয়েছে, কিন্তু শাহরুখ খান তো এখনো করে যাচ্ছে না। তো সেখানে রণবীর সিং এর এবং যে লুকটা এসেছিল সেটাও খুব একটা অ্যাপ্রিসিয়েটেড হয়নি। তো দেখা যাক আলটিমেটলি কি হয়, সত্যিকারে শেলফ হয়ে যায় নাকি হয় না, সেটাই দেখার মতো বিষয় হবে। তো আপনাদের কি মতামত এটা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।